দেখো, আমি কথা দিচ্ছি, কয়েকটা দিন যাক, আমি ঠিক একটা বন্দোবস্ত করবো মেয়েদের ব্যাপারে। একটু সময় দাও আমায়। তার আগে যে একটা কাজ বাকি রয়ে গেছে, ভৈরবী মা তারাপীঠের মহাশ্মশানে যে কাজ আমাকে দিয়েছিল, সে কাজ তো আমাকে শেষ করতে হবে। রাজা হয়ে মা ভবানীকে মাথায় নিয়ে নাটোরে প্রতিষ্ঠা করবি। সে কার্য যে সহজ নয় মহারাজ। চতুর্দিক থেকে একের পর এক দুশ্চিন্তার কারণ যেন ধেয়ে আসছে আমাদের দিকে। জানি ভবানী, সে কাজ সহজ নয়। তুমি দুশ্চিন্তা করো না, যেভাবেই হোক আমি সে কাজ করবই। আমি যে মাকে কথা দিয়ে এসেছি, রাজকার্যের সূচনা হোক দেওয়ান মশাই। রঘুরাজ, এই সভায় সর্বপ্রথম আমি আমার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেশ করতে চাই। মহারাজের আদেশ শিরোধার্য। বলুন, কি আপনার সিদ্ধান্ত? সেই সিদ্ধান্ত আসলে আমার এক প্রতিজ্ঞা থেকে নেওয়া, যা এক ভৈরবীর কাছে করে এসেছিলাম তারাপীঠের মহাশ্মশানে। আমি নাটোরের যুবরাজ রামকান্ত মৈত্র কথা দিয়ে যাচ্ছি, আমার রাজ্যাভিষেকের পরে আমি রাজা হয়ে তোমার এই ভবানী রূপকে আমাদের নাটোরের রাজ মন্দিরে প্রতিষ্ঠা করব। সেদিন মা তারার কৃপা না থাকলে আমি রাজরানীকে বাঁচিয়ে ফিরে আসতে পারতাম না। মা ভবানী, আজ বড় শুভ দিন, তোমার প্রতিষ্ঠা হতে চলেছে আজ। ও নারানী, নারানী, তোমারও রাজামশাই কি সিদ্ধান্ত লইল গো? হ্যাঁ, কি রাজ্যপাট চাইলে একেবারে তারাপীঠে চলে যাবে, শেষে কিনা তান্ত্রিক কাপালি কইয়ে যাইব। পিসিমা, আপনার আন্তরিক ইচ্ছা যে তাই হে আবার জানতে বাকি নাই, তবে আমাকে কান্ত অত অবিবেচক নয়। একটুকুনি শুনেই দেখুন না পিসি ঠাকমা, রাজা কোনো ভালো কথাই বলবেন। এক শূন্য স্থান পূরণ হতে চলেছে আজ। নাটোরের রাজমন্দির বহুদিন ধরে খালি, তাই আমি চাই সেই স্থানে সসম্মানে রাজরানীর নিয়ে আসা মা ভবানীর মূর্তি প্রতিষ্ঠা করতে। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।